আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা মিলেমিশে নিরাপদে বসবাস করি এই অধ্যায়ের একটি ছক পূরণ করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই ছকের প্রথম কলামে লিখতে হবে ১৭০০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন, তারপর লিখতে হবে ২০০০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন, সর্বশেষ ২০৫০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরনটা কেমন। তো এখানে তিনটি আলাদা আলাদা সাল দেওয়া আছে এবং মানচিত্র দেওয়া আছে ওপরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১৭০০ সালের একটা মানচিত্র পৃথিবীর, তারপর ২০০০ সালের একটা মানচিত্র দেওয়া রয়েছে, এটা পৃথিবীর, তারপর পৃথিবীর সম্ভাব্য মানচিত্র দেওয়া আছে ২০৫০ সালের জন্য। এখানে কিছু নির্দেশক দেওয়া আছে। দেখো, ভূমির ব্যবহার এই কালার দিয়ে কৃষি জমি বোঝায়, এইটা বিস্তৃত তৃণভূমি, এইটা হচ্ছে বনায়ন, আর এইটা তৃণভূমি, আর সর্বশেষ হালকা কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অকৃষি জমি। তো এটা অ্যানালাইসিস করেই উত্তরটা তৈরি করা হয়েছে। আমি সরাসরি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। তো শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো ১৭০০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। ১৭০০ সালে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসেবে ব্যবহার হয়েছে। বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু তৃণভূমির অবস্থান লক্ষ্য করা যায়। এটা হচ্ছে ১৭০০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। এবার আমরা মিডলে যেটা দেখতে পাচ্ছি এটা ২০০০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। ২০০০ সালে বনায়নে বিস্তীর্ণ ভূমি ব্যবহৃত হয়েছে। তৃণভূমির প্রায় সকল স্থান কৃষিজমি দখল করে নিয়েছে। পৃথিবীর মধ্যভাগে বিস্তীর্ণ অকৃষি জমির রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তীর্ণ তৃণভূমি বিদ্যমান। ২০৫০ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরনটা সর্বশেষে লেখা হয়েছে। ২০৫০ সালে বেশিরভাগ ভূমি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হবে। এই মানচিত্রে উল্লেখযোগ্য বনায়ন লক্ষণীয় এবং অল্প পরিমাণ তৃণভূমি লক্ষণীয়। এছাড়াও পৃথিবীর মধ্যভাগে অকৃষি জমি এবং বিভিন্ন অংশে তৃণভূমি লক্ষণীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই ছকটি পূরণ করবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ছকগুলো আলোচনা করব। তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের।